চট্টগ্রাম ওয়াসার প্রকল্পে গর্ত খোঁড়ার সময় মাটি চাপা পড়ে প্রাণ গেছে 2 শ্রমিকের। এতে আহত হয়েছেন আরও 2 জন। ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা মেডিকেলের জরুরি বিভাগে ভাঙচুর চালায়। এ সময় 8 জনকে আটক করে পুলিশ। প্রকল্পে কর্মরতদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন শ্রমিকরা। ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে ওয়াসা। ওয়াসার সুয়ারেজ প্রকল্পের আওতায় পাইপ বসানোর আগে মাটি কোড়ার কাজ চলছিল আগ্রাবাদ অ্যাক্সেস রোডে। প্রায় 2.5 মিটারের গর্ত কোড়ার পর এক পর্যায়ে যন্ত্রপাতি সহ মাটি চাপা পড়েন 4 শ্রমিক। দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে রাকিব ও তুষার নামে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত বাকি 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ছুটে যান স্বজনরা। না, এর আগে কোনো অসুবিধা হয়নি। 1.5 বছর যাবত কাজ করতেছিল। তো একদিন কাজ করা অবস্থায় আমি দেখছিলাম যে কাজ করতেছে, বাট ওখানে একটু সেফটির প্রবলেম আছে, সেফটিটা দুর্বল। ছবিটা মারা গেছে, কাজ করে এক্সকিউশন করতেছে না, ওইখানে এক্সকিউশনে বালু চাপা পড়ছে। কোথায় কোন জায়গায়? এই আগ্রাবাদে শান্তিবাগের মোড়ে। এ ধরনের ঝুঁকিপূর্ণ প্রকল্পে কর্মরতদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন শ্রমিকরা। 5 মিনিটের মতন ডিপ করছে, তো 5 মিনিট আপনার 15 ফিট মতন ডিপ, তো শুয়ারিং করা হয় না গতকালকে। এজন্য 2 সাইড দিয়ে মাটি ভাঙা পড়ছে। আর সাইড দিয়ে বড় গাড়ি যায়, বড় মেন রোড, তো সাইড দিয়ে বড় গাড়ি যায়, তো ওর ঝুঁকি তারকে ভাঙা পড়ছে 2 সাইড দিয়ে। সেফটি ওইরকম সেফটি কোনো দেওয়াই হয়নি, সেজন্য আর কি গাফলতি রয়েছে। মাটি চাপাই শ্রমিকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ অপর শ্রমিকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায়। এ সময় 8 জনকে আটক করে পুলিশ। কন্ট্রাক্টর বলতেছে মারা গেছে, তো কি এই কথা শোনার পরে উত্তেজিত ওদের লোকজন মানে ওকে ধাওয়া করছে, ধাওয়া খেয়ে ও গিয়ে আমাদের গ্লাসের উপর পড়ছে, পরে ওটা ভেঙে গেছে। তো বলছে ওটা রিপেয়ার করে দিতে হবে। এখন যারা এই ঘটনার সাথে জড়িত আমরা আইনের আশ্রয় নিয়েছি, ওদেরকে থানায় পাঠাবো। প্রকল্পের ঠিকাদারি কাজ করছে চায়না হাইড্রো পাইপ। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ওয়াসা। সেখানে আমরা একটা ইনকোয়ারি টিম করে দিয়েছি। এটা কেন ঘটেছে, কেন ঘটলো, সেটা আমরা ইনকোয়ারি হওয়ার পরে আমরা এটা বলতে পারবো আর কি। মৃত্যু হওয়া 2 শ্রমিকের বাড়ি ভোলা ও রাজশাহীতে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।